আসসালামু আলাইকুম এভরিওয়ান। মোটামুটি জয়েন করেছে কয়েকজন, এখন অনেকে বাকি আছে। 8টা 15 বেজে গেছে, মনে হয় কি ক্লাস কি এখন শুরু করবো না 2 মিনিট অপেক্ষা করবো, সবাই জয়েন করবে তার জন্য। আর তার আগে আমি আচ্ছা স্টার্ট করেন। আচ্ছা, সবাই যেহেতু একই কোয়েশ্চেন দেখতেছে ততক্ষণ ধরে, যে ক্যামেরা প্রিমিয়ামটা চলে গেছে, ক্যামেরা প্রিমিয়ামটা চলে যায়নি। যারা যারা মনে করেন কি সমস্যা হয়েছে, তো ক্র্যাশ করেছে, তো একটু প্রবলেমের কারণে আমাদের ক্যানভা প্রোটা অফ হয়ে গেছে। আবার আমরা পেয়ে যাবেন আপনাদের ইমেলে, আমরা যে ইমেল আমাদের কাছে দিয়েছিলেন সেই ইমেলে পেয়ে যাবেন। আর যাদের মেসেজের রিপ্লাই নিয়ে সমস্যা, আসলে কালকে তো মেসেজ অফ ছিল, কালকে তারা রিপ্লাই পাননি। আর দ্বিতীয়ত হলো যে মেসেজ অনেক সময় 6টার পর যারা দেবে তারা পাবেন না। আমরা চেষ্টা করি, দেখেন আমরা সবসময় তো সবসময় চেষ্টা করি 6টার মধ্যে সবাইকে ক্লিয়ার করা। এরপর যদি কেউ 6টার পরে যারা দেবে তাদেরটা কালকে চেষ্টা করা। কেউ আমাদের উপর বিরক্ত হবেন না মেসেজ রিপ্লাই পাইনি বলে। আ- আচ্ছা, আমাকে নতুন করে পাঠিয়েছে। আচ্ছা, সবাই ইমেল একটু চেক দিবেন, দেখবেন একটা মেল পাবেন, ওই মেইলে আপনাদের ক্যানভা ফ্লো দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছেন সমস্যাটা? যেহেতু ক্যানভা কাজ করে, ক্যানভার সমস্যা আছে তাই অফ ছিল, আবার সব ঠিক হয়ে যাবে। যদি ক্যানভা নিয়ে আমার কথা বুঝে থাকেন তাহলে ওকে বলেন, দ্বিতীয়বার এই কোশ্চেন তো করবেন না, আমি মনে আশা করি। যতটুকু ক্যানভার কাজটা করা যায় ওটা দিকে করেন। অথবা আপনার তো ক্যানভার কাজটা অতিরিক্ত প্রয়োজন হচ্ছে না, আপনারা যেটা দিয়ে করছেন, যেটা নিয়ে পড়াশোনা করছেন বা যেটা নিয়ে রিসার্চ করছেন ওটা নিয়ে কাজ করুন। ক্যানভা ক্রয় করা লাগবে না, ক্যানভা আমরা এডিট করে দেবো। আচ্ছা, কারো কোনো গত লাস্ট 3 ক্লাস সহ বা আমার যে ইমেল, লাস্ট একটা সমস্যা হয়েছিল যে আমাদের ইনস্টাগ্রাম নিয়ে, ইনস্টাগ্রামে ভালোভাবে নেক্সট ভিডিওটাও দিয়ে দিয়েছি জানি আপনাদের সমস্যা না হয় একটু ভালোভাবে। তো কারো কোনো সমস্যা নেই ক্লাস কত কাজ নিয়ে? উম, যার আছে আমাকে একটু বলতে পারেন মেসেজ মেসেজ। যদি সবাই ক্লিয়ার থাকে আমাকে ওকে ওকে দেন, আমরা নেক্সট কাজ মানে কাজটা করবো। নেক্সট যে আজকে যে আমাদের যে কাজটা, যে জিনিসটা নিয়ে আমরা কথাবার্তা করবো সেটা নিয়ে আমরা কথা বলবো। যা কোশ্চেন যদি থাকে একটু করেন আমাকে, লাস্ট 3টা ক্লাস নেই এছাড়া না। কারণ আমি আপনাদের যেটা নিয়ে কাজ করেছি সেটা নিয়ে কথা বলবো কথা। বাইরে কথা বলে ক্লাসটা এলোমেলো হয়ে যাবে। উম, আচ্ছা স্যার, আপনি যখন ক্লাস নেন তখন ভালো বুঝি, বাট পরে তো বেশি বুঝি। আসলে এই কোশ্চেনে যে কোশ্চেন আমি ওনাকে বলতেছি, কাজ কঠিন না, বাট সমস্যা হলো যে আমাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। আর এই যে আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে আমরা কাজ ঠিকই করি কিন্তু মনে হচ্ছে পারবো, যখন কাজ করতে যাবো তখন আমাদের জট বেঁধে যাবে। তো 2-3 বার চেষ্টা করবো, যে এখানে আটকে যাবো একটু ভিডিওটা দেখে নিবো। আচ্ছা, একজন বলছে কিছু বোঝা যায় না, কি বোঝা যাচ্ছে না আপনার? ভয়েস না বুঝলে বুঝলে কি হবে, যে আমি বললাম যে কি বোঝা যাচ্ছে না ভয়েস। না স্যার, আমাদের অফলাইন হয় না। ইনশাল্লাহ। যে ক্যান। আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার না? কয়েকজন আমাকে জানাচ্ছে যে আমার ভয়েসটা ক্লিয়ার না। আচ্ছা ভাইয়া, ক্লিয়ার না, ঠিক আছে আমি একটু আবার ট্রাই করে দিচ্ছি যে ক্লিয়ার না কেন।
হ্যালো, এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমার ভয়েস? এখন কি আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে? কথাগুলা ঝাপসা। আগে কথা ক্লিয়ার শুনতে হবে, কারণ কথা যদি ক্লিয়ার না শুনেন তো আমার আপনাকে না বুঝতে পারি তাহলে আমার লাভটা কি? বলতে একটা ঘন্টা কথা বলে বা একটা ঘন্টা আচ্ছা, এখন কথা ক্লিয়ার। আচ্ছা, তো আমরা নেক্সট ক্লাস কি শুরু করবো নাকি আমার আগে কোনো কোয়েশ্চেন আছে আর? আচ্ছা, ক্লাস শুরু করব। আচ্ছা, আজকের ক্লাসও ইজি, কেউ প্যানিক নিবেন না। এখন এখানে সবচেয়ে মেইন প্যানিক নিতে পারেন আপনারা স্যার মোবাইলের ক্যাটাগরিতে দেখেন। আমি যে ক্লাস যেটা পিসিতে দেখাবো সেটা মোবাইলে দেখানো পসিবল হবে না, কারণ একটু ডিফারেন্স হবে। ওই জায়গার পরিবর্তনটা দেখতে পারবেন আপনারা। হ্যাঁ, কি দেখতে পারবেন আপনারা? জায়গার পরিবর্তন। বাট দেখবেন কোন লেখাটা বা কোন অপশনটা দেখতে কিরকম, একটু মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ, আমার কথা কি বুঝতে পেরেছেন? আমরা এখন শিখবো ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং এর আগে শেখার আগে আমি আপনাদের কি বলেছি? ভিডিও এডিটিং শেখার আগে বলেছি যে আপনারা প্যানিক নিবেন না যে স্যার মোবাইলে দেখা। স্যার, খেয়াল রাখবেন যে কোনটা আমি ক্লিক করছি, কোনটা কিভাবে করছি সেটা একটু খেয়াল রাখবেন। তাহলে যখন যারা মোবাইলে কাজটা করতে যাবেন তখন দেখবেন সেম জিনিস ওখানে আছে, বাট উপরে বা নিচে বা সাইডে এরকম অপশনটা একটু ভিতরে থাকতে পারে বা একটু উপরে থাকতে পারে। আবার বলছি, কেউ প্যানিক নেবেন না। আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। ঠিক আছে, ধন্যবাদ। সবাই মেসেজ করবেন। মেসেজ করলে হয় কি, যে মনে করেন আমরা একজনের সাথে কথা না বলি না, ঠিক আছে, ভয়েসে আমরা কথা বলছি না, বাট মেসেজে হয় কি, আপনি আপনি যখন কথা আমি পাচ্ছি অনেকের যখন অনেকগুলা দিবেন সাউন্ড, তখন হবে কি, এখন অনেকে দিচ্ছে, এখানে 163 জন আপাতত আছে, একটু পর 180 হতে পারে বা 200 হতে পারে। তো তখন হবে কি, একজনের 10-15টা মেসেজের কারণে আরেকজনের মেসেজটা চলে গেল, তখন আপনারা মেসেজ পান না, অনেকে রাগ করেন যে স্যার বা ভাইয়া আপনার মেসেজ আপনি কেন পড়েন না বা কেন দেখেন না, তখন আমাকেই দোষ ধরেন। আচ্ছা, আমি আগে দেখাই কোন জায়গায় ঢুকবো। আমি আগেই ঢুকে গেছি। আচ্ছা, আমি আগে ক্যাপকাট ঢুকবো। আমরা কিতে ঢুকবো? ক্যাপকাট। আমরা ক্যাপকাট দিয়ে শিখবো। ক্যাপকাটই ইজি, কারণ এখন বেশিরভাগ মানুষই ক্যাপকাট দিয়েই এডিটিংটা করে। আমাদের প্রো লেভেলে শিখে সময় নষ্ট করার প্রয়োজন নাই, যেহেতু আমাদের কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমারটা দেখতে পাচ্ছেন? আমার এই যে সামনে যেটা আসছে সেটা কি দেখতে পাচ্ছেন আপনারা সবাই? আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন? এই যে সামনে দেখছেন ক্রিয়েট প্রজেক্ট, আপনাদের ক্রিয়েট প্রজেক্ট আসতে পারে, আবার ক্রিয়েট প্রজেক্টের মধ্যে কি আসতে পারে? ও, এই যে ইম্পোর্ট লেখা দেখছেন না, ইম্পোর্ট লেখা আসতে পারে সামনে, যারা মোবাইল ইউজ করবেন। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আচ্ছা, আমরা অনেক সময় ভিডিও ক্যানভাতে এডিট করবো, ঠিক আছে, বাট বেসিক্যালি যদি আমরা নিজেদের কোনো ভিডিও এডিটিং করি তখন অনেক সময় ক্যানভা আমাদের কাজ করবে না। ক্যানভা অনেক সময় কাজ আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ না করতে পারি, তাই আমরা ওই বেসিক কাজগুলো বা যে কাজগুলো আমরা করব সেটা হচ্ছে এই ক্যাপকাট দিয়ে। তো ক্যাপকাট দিয়ে যখন করবো তো আমাদের যখন ভিডিও করতে, ভিডিও সিলেক্ট করতে হবে। ভিডিও কিভাবে সিলেক্ট করবো? এই যে আপনারা বাম পাশে আমার দেখছেন ইম্পোর্ট, সবাই কি দেখতে পাচ্ছেন ইম্পোর্ট লেখাটা? এই ইম্পোর্টে আমি ক্লিক করব। আচ্ছা, দেখা যাচ্ছে না, এই দেখেন বাম সাইডে, আমি দাঁড়ান দাগ দিয়ে রেখে দিচ্ছি। এই যে ইম্পোর্ট, এই যে লেখা দিচ্ছেন না, এইটা আপনারা এখানে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর যে আমি একটা ভিডিও নেবো এখান থেকে, ধরেন আমি একটা এই ভিডিওটাই নিলাম আপাতত। এই যে একটা যোগ হয়ে গেছে। এখন যদি আমার সেম আরেকটা ভিডিও করা লাগে তো আমি সেম আবার এই ইম্প্যাক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করবো, এই দেখেন সেম দুইটা ভিডিও আছে। এখন আমি যদি
যাদের পিসি আছে তাদের আমি একটা অপশন দেখাই দিই। এটা হলো কি, যদি পিসি দের অপশন আছে, ডাইন ক্লিক করার পর দেখবেন নিউ ফোল্ডার একটা অপশন আসবে। নিউ ফোল্ডার অপশন করলে আপনারা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারবেন এভাবে। হ্যাঁ। আর যখন ডিলিট করতে চাবেন, এই যে প্লাস বাটনটা দেখবেন এখানে, এই যে সবুজ করে একটা প্লাস বাটন, এখানে ক্লিক করার পর ডিলিট অপশন দিবেন। আবার মনে করেন এখান থেকে আপনি একটি কাটতে যাচ্ছেন এই ভিডিওটা, তখন আবার সেম এই প্লাস অপশনে ক্লিক করে কি করবেন, ডিলিট করে দিবেন। আর ডিলে যদি নামটা চেঞ্জ করতে ফোল্ডার করতে চান, ওরকম ফোল্ডার করে নিবেন। তো আমি একটা ক্লিক করলাম, দুইটাই কিন্তু আমার সামনে আসেনি, আমি এখন একটা নিয়ে কাজ করবো। তো একটা নিয়ে কাজ করার জন্য কি করতে হয়েছে, আমার একটা ক্লিক করতে হচ্ছে, প্লাস বাটন একটা ক্লিক করতে হয়েছে। যদি দুইবার ক্লিক করি তা দুইবার আসবে, আমি একবার ক্লিক করলে একবার আসবে। তারপর আমরা দেখেন, আমি ভিডিওটা জাস্ট ছাড়লাম। ভিডিওটা আপনি দেখেন, সাউন্ড নেই আমার ভিডিওতে কোনো। আচ্ছা, এই যে ভিডিওটা আমি ছাড়লাম, এই ভিডিওটা যদি আমি কাটতে চাই কোথাও থেকে, এভাবে আমি এই যে বাম পাশে যাদের ফোন হবে তারা আঙ্গুল দিবেন, এই জায়গায় আঙ্গুল ধরে টান দিলে কেটে যাবে সামনের থেকে। আর যদি পিছন থেকে কাটতে চান, ধরেন এই দাগটা, এই যে দাগটা, এই যে মাঝখানে এই যে আমি দাগটা লাগাচ্ছি, এটা ধরেন এখানে রাখলাম। এখান থেকে এটাকে আমি এবার এটাকে আবার কাটতে যাচ্ছি এই পাশ থেকে, তো এই পাশে টান, ফোন হাত দিয়ে টান দেন আর মাউস ধরে টান দেন, এই টান দিলে কাপটা কেটে যাবে। তো জাস্ট নর্মাল, এটা তো সবাই পারেন বা পারবেন। এখন উপরে দেখবেন আপনার কয়েকটা অপশন দেওয়া আছে, আমি একটু দেখাই। এই যে আমি টেনে দিলাম, এই যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে কিছু অপশন দেখা যাচ্ছে এখানে। এই অপশন গুলা কি কাজে লাগে? ক্যাপকাট কোথায় পাবেন? ক্যাপকাট গুগলেই পাবেন। শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, আমি কিন্তু একটু আগে জিজ্ঞেস করছি শোনা যাচ্ছে, সবাই বলতেছিল যাচ্ছে, আপনি শোনাতে পাচ্ছেন না। তার কারণ হচ্ছে আপনি একটু বের হয়ে আবার ঢুকে দেখেন যে শোনা যাচ্ছে কিনা ঠিক মতো। হ্যাঁ। আচ্ছা, এখন এই ভিডিওটা আমি আবার কেটে দিলাম। এই ভিডিওটা আমি এই যে দেখেন, এই যে লাস্ট মাঝখানে যে এই দাগটা, এই দাগটা ধরেন আমি এখানে রাখলাম। এখানে রাখার পর আমি একটু দাগ দিয়ে দেখাই, সবচেয়ে সুবিধা হবে দাগ দিয়ে দেখাই, কারণ ছোট ছোট তো আমি জুম করে ছোট করতে বড় করতে পারতেছি না, এই কারণে এভাবেই দেখানো হচ্ছে। আপনার এই দেখেন, এই যে অপশনটা দেখছেন, এই যে আমি দাগ দিলাম, এই অপশনটা ফোনেও আছে, হ্যাঁ, ফোনের নিচে পাবেন। তো এইটা যদি ক্লিক করি দেখেন, এই যে যতটুকু দাগ থেকে বের হয়েছিল অতটুকুই কেটে গিয়েছে। হ্যাঁ, অটোমেটিক কেটে গিয়েছে, আপনি যতটুকু রাখবেন আবার সেম। তারপরে যে অপশনটা, এটাও সেম দেখেন, ওটুকু ডিলেট হয়ে গিয়েছে, ওটুকু কি হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে। আবার এই সাইডের থেকে তারপরেরটা যদি নিই, এই যে এইটা ডিলেট রাইট ডাব্লু লেখা আসছে দেখতে পাচ্ছেন আপনি, এটা যদি ক্লিক করেন রাইট এটা যাবে। একবার বাম পাশেরটা একটা ডান পাশেরটা একটা, দুই পাশ থেকে যে কোনো জায়গায় দাঁড়া করিয়ে রাখলে চলে আসবে আছে। এখন ধরেন আমি এটা এই এই যে কন্ট্রোল বি লেখা আসছে, আমি আবার একটু দাগ দিয়ে দেখাই, এই যে এই অপশনটা, এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ধরেন এটা আলাদা হয়ে করে দিয়েছি, এই দেখেন পুরোটা আলাদা, এটাকে আমি সামনে আনতে চাই। আমি আরেকবার বুঝাই, এটা ধরেন এটা পুরো ভিডিও, কিছুটা অংশ যেটা আগে শুরু হয়েছে, এই যে যেটা আগে শুরু হয়েছে, এই যে কুকুরটা ধরেন এই যে দৌড় দিল, এই দৌড়টুকু আমি পিছিয়ে নিতে চাচ্ছি, এটা বেসিক আমি দেখাচ্ছি, এটা তো বেমানান দেখাবে, তো আমি জাস্ট বেসিকটা দেখছি। তো এইটুকু আমি কেটে দিয়েছি, এই যে এইটুকু কেটে আমি এটাকে পিছিয়ে যোগ করে দিলাম। এখন দেখেন কি হয়, পিছের তো সামনেটাকে আমি পিছিয়ে নিয়ে নিয়েছি, আলাদা হয়ে গেছে, দুইটা আলাদা ভাগে হয়ে গেছে। এই দেখেন, একই ভিডিও কিন্তু ওই সামনের টুকু আমি কেটে পিছিয়ে নিয়ে নিয়েছি। এতটুকু বুঝতে পেরেছেন কিভাবে কাটবো, কিভাবে সামনেরটা পিছিয়ে নিব? এটা নর্মাল, এটা কোনো টাকা দিয়ে কিনা লাগে না, এটা আমি নর্মালি ডাউনলোড করে কাজ করছি।
স্যার আমি আগেই বলেছি স্যার, মোবাইল দিয়ে দেখেন, আমি মোবাইল দিয়ে তো এখন দেখতে পাচ্ছি না, কারণ আমি পিসিতে আপনাদের সাথে কাজ করছি। আপনারা দেখবেন আমি কোন কোন অপশনটা, কোনটা টিপ দিয়েছি, কোনটা কোন লেখাটা কিভাবে কি করছি, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এত কিছু মনে রাখা লাগবে না। এই যে দাগটা দেখছেন, হ্যাঁ, এই দাগটা আমি এখানে আনলাম। আপনি যদি কমাতে চান, এখানে টেনেও কমাতে পারেন, ফোন হলে হাত দিয়ে টিপ দিয়ে চাপ টান দিবেন, আর মাউস হলে মাউস ধরে ক্লিক করে দিবেন। আর যদি এভাবে না চান, না এই হাত দিয়ে টান দিলে আমার বেশি কেটে যাচ্ছে, তো আমি ধরলাম এই টাইমিং অনুযায়ী, এই যে 10 মিনিট দেখেন, এই যে উপরে যে নিয়ে দাঁড়ান, আমি দেখাচ্ছি, এই যে 10 মিনিট বরাবর দাগটা রেখেছি। এটা দাগটা আমি কোথায় রাখছি, এখানেই দেখাবে, এইখানে আমি যেখানটা দেখাচ্ছি আপনাদের। তো তো আমি তখন কি করব, এই যে রাইট, ডিলেট রাইট ডাব্লিউ, এই যে দেখেন আমি এখানে মাউস ধরলে লেখা আছে ডিলেট রাইট ডাব্লিউ, এটা ক্লিক করবেন। ক্লিক করে অতটুকু কাটা, 10 সেকেন্ডের পর একটু কেটে গিয়েছে। এরপর যদি আপনি 10 সেকেন্ড পর্যন্ত কেটে দেন, তাহলে এই দেখেন এটা দেখা দেন ডিলেট লেফট, মানে আপনার বাম হাতের টু কেটে যাবে, কেটে গিয়েছে। আর যদি এইটা কেটে দিন, তাহলে সরি, এটা তো তখন আপনি কি করবেন, আলাদা হয়ে যাবে। এই যে এই দুইটা অপশন যেটা থাকবে, সেটা আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন, যে কোনো জায়গায় রাখতে পারবেন। ইচ্ছা করলে আপনি মাঝখানেও রাখতে পারবেন, দেখাই আমি, এটা আমি এখানে রাখলাম না, এটা উপরে উঠালাম, উপরে উঠালে আমি মাঝখানে রাখলাম, কুকুরটা কিন্তু চলে যাচ্ছিল, কিন্তু আবার দেখবেন রিটার্ন চলে আসবে। এই যে আবার রিটার্ন চলে এসেছে, আবার দেখবেন এই দূরেই চলে আসে, মানে আপনি এভাবে কেটে কাজ করতে পারবেন। আচ্ছা, তো আমরা এতটুকু তো বুঝতে পেরেছি। এতটুকু বুঝতে পারার পর আমি আরেকটা জিনিস দেখাই, ধরেন এটা ধরেন ক্লিক করলাম, ক্লিক করার পর ডিলিট করে দিলাম, নর্মালি আপনাদের ডিলিট অপশন ওখানে থাকবে। আমি আবার যোগ করলাম ফোনে যাতে, আবার এখানে ক্লাসে টিপ দিলাম। এখন আমি চাচ্ছি এই ভিডিওটার সাথে ভয়েস দিতে, তখন এই অপশনটার দিকে ক্লিক করলে আপনাদের ভয়েস চলে আসবে, এই যে ভয়েস ওভার লেখা দেখেন, আমি মাউসটা রেখেছি, ভয়েস ওভার লেখা আসছে। আপনি যদি তারপরও না দিকে থাকেন, আমি আরেকটা দাগ দিয়ে দেখাই। এই দেখেন, এটা ক্লিক করলে ওই যে দেখেন না, মানুষ ভিডিও করে বা ভয়েস আলাদা যোগ করে, এটাই ক্লিক করে আপনারা নিজেদের মতো ভয়েস দিতে পারবেন ঘরে বসে। এখন বলবেন মোবাইলে কিরকম, মোবাইলেও সেম অপশনটা আপনাদের নিচে দেওয়া থাকবে, আপনি দেখবেন এরকমই চিহ্ন দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা ধরুন এই 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 যে আমরা ভিডিওটা করেছি, এই ভিডিওটার সাথে আরেকটা ভিডিও আমরা যোগ করতে যাচ্ছি, তো কিভাবে যোগ করব? হ্যাঁ, আমার কাছে যেহেতু আরেকটা আছে, আমি এটাও ক্লিক করলাম, দেখেন দুইটা একসাথে যোগ হয়ে গেছে। তাহলে আগে পিছিয়ে করতে চান তো এভাবে করতে পারেন, ধরে নিজে এখান থেকে এভাবে ধরে ধরে এনে দিবেন। এরপর দেখেন আমি ক্লিক করলাম, দেখেন পুরো ভিডিওটা কিরকম হয়। দেখতে পাচ্ছেন যে দুইটা ভিডিও এক হয়ে গিয়েছে, ঠিক না? আচ্ছা, আচ্ছা, এখানে আরো কাজ আছে, এই যে অপশনটা, এই সিরিয়ালটায়, এই যে সিরিয়ালটা দেখছেন, এই সিরিয়ালে আরো কাজ আছে, আমি দেখাচ্ছি। আরো কাজ কি আছে, ধরেন আমি এই যে 10 সেকেন্ড রাখলাম, এখানে আমি পরে কাজ করব। আমি আপাতত একটা 10 সেকেন্ড কাজ করবো, এটা একটা চিহ্ন দিয়ে রাখতে চাই, যেখানে একটা চিহ্ন দিয়ে থাকবে যে আমি পরে কাজ করব, এখন না। তো এই যে অপশনটা দেখছেন, আমি আবার দাগ দিয়ে দেখাই, তাহলে দেখতে সুবিধা হবে। এই যে অপশনটা দেখছেন না, এই যে অপশনটা, এই অপশনটা যদি ক্লিক করেন, দেখেন কি হয়। একটা দেখেন নিচে একটা সবুজ দাগ এসেছে, আবার এটা তো দাগ, এই যে এটা এখন কিন্তু ছিল না, এটা এতক্ষণ ছিল না, এই দেখতে পাচ্ছেন, এই যে এটা দাগ হিসেবে চলে আসবে। এটা চলে আসবে যদি এখানে ক্লিক করেন, পরে আপনি আবার কাজ করবেন, কাজ করা শেষে মনে থাকবে যে এখানে আপনি কাজ বাকি রেখেছিলেন। আর যদি এটা
আমি আবার দেখাই, এখানে ক্লিক করলাম, এই যে হয়ে গেছে। আর যদি কালারটা চেঞ্জ করতে চান, যেহেতু দুই তিনটা কালার দিবেন, কালার দিতে চান, তাহলে এখানে কিন্তু দেখেন এটা কি টিপ ধরলে এডিট মার্কার আসবে, এখানে দিলে আপনি কালার ডিফারেন্ট ডিফারেন্ট অপশন করে নিতে পারবেন। এই যে, ওকে। স্যার ক্যাপকাট আপনারা পাবেন, মানে বলতে গেলে ক্যাপকাট আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন, এটা আলাদা আলাদা দেওয়ার কিছু নেই। হাউ ক্যান আই অ্যাড মিউজিক ফ্রম এনিওয়ার, এটাও দেখাবো, অপেক্ষা করুন, আসবে, সবই আসবে। আচ্ছা, এরপর ধরেন এই যে ভিডিওটা, এটাকে আমরা ফ্রিজ করে রাখতে চাচ্ছি, দেখেন এই অটো এইটুকু অংশ ফ্রিজ করে রাখতে চাই। এখানে ক্লিক করার পর দেখেন ফ্রিজ হয়ে গিয়েছে। এইটার পরের অপশনটাই যেটা দেখালাম, মার্কারের পরের অপশনটাই সেম। এরপর আবার সেম এই ভিডিওটাকে আপনি চাচ্ছেন, দেখেন এটা যে কুকুরটা দৌড়িয়ে যাচ্ছে, এই ভিডিওটাকে আমি রিভার্স নিতে যাচ্ছি। আমি কিভাবে রিভার্সে নিব? এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই দেখেন রিভার্স লেখা, এই আমি মাউসটা যেখানে ধরেছি দেখেন রিভার্স লেখা, দেখতে পাচ্ছেন সবাই? এখানে আমি ক্লিক করলাম, এখন দেখেন ভিডিওটা পুরো, এই দেখেন। দেখতে পেরেছেন, বুঝতে পেরেছেন কিভাবে করলাম? আর তারপরে যে অপশনটা মিরর, এইটা হচ্ছে যদি ক্লিক করেন তাহলে ধরেন কুকুরটা এই পাশে আছে, বা ধরেন কুকুরটা একটু ডাইন সাইডে থাকতো, তাই এটা এমন করলে বাম সাইডে চলে আসতো। এই দেখেন ঘুরে যাচ্ছে, পাটা কোথায় দেখছেন? পাটা আমার বাম সাইডে, এখন যদি আমি ক্লিক করি ডাইন সাইডে, আবার ক্লিক করলাম বাম সাইডে। এরপর পরের অপশন যেটা রোটেট, এটা যদি আমি ক্লিক করি, এটা আপনি ঘুরে যাবে। রোটেট তো সবাই জানেন, ফোনে ক্লিক ক্লিক করলে নিচে উপরে ডানে বামে। এরপরের যে অপশনটা, এটা হচ্ছে রিসাইজ। রিসাইজ মানে ধরেন আমি এই পার্টটুকু কেটে দিতে চাচ্ছি, তো এটা আমি কেটে দিলাম, এবং নিচে কনফার্ম লেখা দিলাম, তখন দেখেন পার্টটুকু নাই। এতটুকু সবাই বুঝতে পেরেছেন না? এই কয়টা অপশন সবাই বুঝতে পেরেছেন না? আচ্ছা, ক্লাস শেষে আমার এই ক্লাস বিষয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি সুযোগ দেবো, কোনো মিস করবো না। ইয়েস, সবাই বুঝতে পেরেছেন, ধন্যবাদ, বুঝতে পেরেছেন যেহেতু। আর না বুঝতে পারলে আবার ভিডিওটা একবারে সবাই বুঝতে পারবেন না, যখন আপনারা কাজ করবেন, কাজ না এই ভিডিও এডিটিংটা এটা বলবেন গেম, গেমের মধ্যে দেখবেন সবাই, সবাই এটাকে নাড়াচাড়া করবেন, তাহলে সবাই আরো ভালো বুঝবেন। আচ্ছা, এইটুকু কাজ শেষ। এরপর আমি এটাকে আবার একটু ডিলিট করে দিলাম, আবার আমি এটাকে যোগ করি। যোগ করার পর দেখেন এই যে ভিডিওটা, এটাকে আমি একটু জুম করে দেখতে চাচ্ছি, বড় করতে চাচ্ছি, মানে জানি টাইমিংটা। এই দেখেন এটা যদি আমি টান দিই, ডাইন সাইডে যে অপশনটা টানে অপশন দেখছেন, এই দেখেন সবাই ডান দিকে দেখেন, ডান দিকে তাকান। তো এই দেখেন এই যে অপশনটা দেখছেন, এই অপশনটা আমি যদি টান দিই সামনে, দেখেন এই যে ছোট্ট যে আমার এইটা, এই যে ছোট্ট, এই যে এইটা, এখানে আমি যেটা ঘুরাচ্ছি এইটা, এটা আরো লং করে দিবে। টাইমিং ঠিকই থাকবে, বাট আপনি কাজ করার সুবিধার ক্ষেত্রে কি করে দিবে, লং করা দিবে। এই দেখেন, মানে আপনি দেখে দেখে আস্তে ধীরে বুঝে শুনে কাজ করতে পারবেন। এই যে এবার টেনে ধরবেন। জি জি, ভিডিও শেয়ার করে দিয়েছি, সমস্যা নেই ওই। আচ্ছা, আচ্ছা, এটা ক্লিক করার পর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, টার্ন অফ মেইন ট্র্যাক ম্যাঙ্গেজ, এইটা অফ করে অন করে দিলে সেম অপশন জিনিসটা, সেম জিনিসটা, এগুলাতে আর দেখা দেখে টাইম ওয়েস্ট করার প্রয়োজন নেই, যতটুকু দেখা যায় দেখিয়েছি। এরপর যদি আপনার এই জিনিসটাকে, যখন আমি এর আগে দেখি, যখন এই ভিডিওটা এডিট শেষ আমি একটু ফুল স্ক্রিনে দেখতে যাচ্ছেন, এই যে অপশনটা দেখছেন, কারণ আমি দাগ দিয়ে দেখি, এই যে অপশনটা দেখছেন, সরি, এই যে অপশনটা দেখছেন, এটা যদি আমি ক্লিক করি, দেখেন কি হয়, বড় হয়ে যাবে। এখন আপনি দেখতে পারবেন পুরোটা যে কি এডিট করলেন, এডিটটা দেখা যায় এটা পুরো, মানে আপনি এডিট শেষে এটা দেখতে আপনার সুবিধা হবে আপনি কি কাজ করলেন।
ওকে। এটাও সেম কাজ। এটা কোয়ালিটি, ফুল কোয়ালিটি, হাই কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি, লো কোয়ালিটি। কোয়ালিটি তো বুঝতে পেরেছেন। এটা হচ্ছে রেড ট্রিও। এই যে রেড ট্রিও লেখা দিচ্ছে, এটা হলো সাইজ। সাইজটা আপনি দেখেন, একটা নিয়ম আছে 4.3-তে, মানে যদি হাত দিয়ে না করতে চান, আপনারা এই সাইজের মধ্যে এটা ইঞ্চি রাখতে চাচ্ছেন, এই যে কোনো টিকটক বা ফোন এরকম যে এক একটা এক এক সাইজ কাস্টম করে নিতে পারবেন। এখন ধরেন, একটু আমি আবার অরিজিনালে যাই। যদি মনে করেন না আপনি হাত দিয়ে সাইজ ছোট করতে চাচ্ছেন, ছোট করছে, এই দেখেন, এটা ধরবেন, এই যে ক্যামেরার এই যে যে আপনার যে স্ক্রিনটা, এই যে ভিডিওটা, এটার এই কোনায় ধরবেন। কোনায় ধরার পর টান দিলে এই ছোট হবে। আবার যদি ঘুরিয়ে নিতে চান, এই দেখেন, ঘুরিয়ে ঘুরিয়ে উল্টো করতে পারবেন। বুঝতে পারছেন? এভাবে কাজ করতে পারবেন। ওকে, আমরা বুঝতে পেরেছি। আর যদি মনে করেন আপনি একটু জুম করে দেখতে যাচ্ছেন ভিডিওটা, ওদিক দিয়ে কোনো এডিটিং একটু দূরে, একটু ভিডিও এই যে জুম করে দেখতে যাচ্ছি, কুকুরটা নিয়ে এই যে এইভাবে টান দিবেন। এই যে একটা বাটন দেখছেন না, দাঁড়ান এটাকে আবার একটু দাগ দিয়ে দেখাই। এই যে এইটা অপশন দিলে আপনি জুম করে ভিডিওটা দেখতে পারবেন, ওই কুকুরের থেকে একটু ভিতরে জুম করে দেখতে পারবেন। এই দেখেন। হুম, আচ্ছা, দেখতে পেরেছেন যে কুকুরটাকে আমরা কি জন্য খাই? এটুকু কাজ শেষ। এতটুকু সবাই বুঝতে পেরেছি আমরা। আবার এটাকে আমি একটু ডিলিট করে দিলাম, আবার আমি এই ভিডিওটা নিই। আচ্ছা, এই ভিডিওটা না আমার পরে নটা ভিডিও। আচ্ছা, এই কুকুরটা যেহেতু দেখছি, আমরা এই কুকুর দেখার সময় আমরা একটা কথা বলি, আমরা কখনো কোনো কুকুরকে কষ্ট দিব না বাইরে। আমরা রিসেন্ট কিছুদিন আগে শুনতে পেরেছিলাম যে একটা সোসাইটি থেকে অনেকগুলো কুকুর মেরে ফেলা হয়েছে, যেটা আসলেই আমাদের উচিত না। ঠিক না? এই কাজ আমরা কখনোই করবো না। আচ্ছা, আমরা কুকুর থেকে এখন বিলাইতে যাই। এটা বিলাইটটা নিই একটু, হ্যাঁ। ভিডিওটা একটু দেখেন পুরোপুরি, ক্যামেরাটা কিভাবে নাড়ানো হচ্ছে দেখেন। এই ক্যামেরাটা যে নড়ছে, এই ক্যামেরাটা যদি আমার ডাইন সাইডে আপনারা দেখতে পারবেন, এই যে অপশনটা, এটা দেখেন, ডাইন সাইডে দেখেন সবাই, এই যে অপশনটা, এইটার ব্ল্যান্ড লেখা, ব্ল্যান্ডের নিচে যদি আপনি স্টেবিলাইজ এ ক্লিক করেন, তাহলে দেখবেন কি হয়। তো অপেক্ষা করুন, অ্যাপ্লাই স্টেবিলাইজার একটা অপশন আছে, যখন 100% হবে এটা তারপরে আমরা বুঝতে পারবো। ক্যামেরাটা কিন্তু একটু আগে দেখিয়েছিলেন যে ভিডিওটা কিভাবে নড়ছে। আচ্ছা, এখন দেখেন এই ভিডিওটা এখন পরিবর্তন এখন খুবই সফট ভাবে ক্যামেরাটা নড়ছে না, স্টেবিলাইজ হিসাবে। আগের মতো না কিন্তু। হ্যাঁ, আগের মতো হয়নি। এখন আমি ব্লাইন্ড আবার অফ করে দিলাম। এখানে আরো কয়েকটা আছে, রিডিউসিং ইমেজ নয়েজ, মানে ইমেজের যে একটা নয়েজ আছে সেটা রিডিউসিং হয়ে যাবে, রিমুভ লেকচার, মোড, মোশন ব্লার। এগুলো এক একটা একে আপনারা ইউজ করবেন। একটা টিপ দিয়ে ক্লিক করে আপনার ভিডিওতে নষ্ট হলে নষ্ট হোক, আপনার যতক্ষণ না নিজের হাতে ক্লিক করে দেখছেন যে কোনটা কাজ কি, ততক্ষণ তো বুঝতে পারবেন না, পারবেন? ততক্ষণ বুঝতে পারবেন না। এরপর ওই যে আমি যে হাত দিয়ে টেনে ছোট বড় করেছি না, এটা হলো ওই যে স্কেল লেখা দেখছেন, ট্রান্সফরমারের নিচে স্কেল, এটা যদি ক্লিক করেন এই যে ছোট বড় হবে। সেম কাজ, অনেকগুলো অপশন। আচ্ছা, এরপর যদি ভিডিও স্পিডে দেখবেন, অনেক সময় অনেক ফাস্ট বাড়ায় ফেলে না, ফাস্ট অনেক সময় দেখি না, তো এটা কিভাবে, ভিডিওর বেশি স্পিড দেখছেন, স্পিডে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরেন এটা যেহেতু অনেক স্লো, এটাই আমরা দেখি, স্পিডটা আমরা একটু বাড়ায় দিই, 2 থেকে 3। আমি এই যে 3, এটা নিয়ে এবার দেখেন ছোট হয়ে ডিউরেশন কিন্তু কমে গিয়েছে। এই দেখেন, ফাস্ট চলে গেল না? আবার দেখাবো, নর্মাল ভিডিওটা কিন্তু এইটা, নর্মাল ভিডিও হচ্ছে এইটা। এখন আমি এই ভিডিওটা স্লো চলে গেল, এখন আমি এটাকে কি করবো, আবার স্পিড থেকে একটু ফাস্ট করি।
এখন বেশি একটু কম করেছে এখন দেখেন। ফার্স্ট চলে গিয়েছে না? স্পিড কিভাবে বাড়াতে হয় বুঝতে পেরেছেন। আর যদি একটু কমাতে চান তাহলে কি করবেন, একবারে কমে দেন। এই দেখেন, এত কমানোর দরকার না, বেশি স্লো হয়ে যায় এমনি। এমনি স্লো অনেক। এখান থেকে দেখি যদি এই দেখেন, একটু স্লো যাবে। দেখতে পাচ্ছেন কিভাবে স্লো মোশনে নিতে হবে আপনাদের। সবাই বুঝতে পেরেছেন এতটুকু? স্পিড স্লো কিভাবে বাড়াবেন। আচ্ছা, এরপর যে কাজটা, আমি একটা দ্বিতীয় কাজ দেখাই, সেটা হচ্ছে, আচ্ছা আমরা অনেক সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিয়ে চিন্তা করি না, ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করা যায়। আচ্ছা, তার আগে আমি এইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে, অবশ্যই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় কিন্তু ওই যে পিছে সবুজ কালারের একটা দেখবেন, ইয়ে ইউজ করে, ব্যাকগ্রাউন্ড ইউজ করে, কাপড় ইউজ করে। তার আগে আমি যেটা দেখাই এটা, ওটা আমি পরে দেখাবো, এখন দেখাবো না, দেখে দিলাম আপনাদের জন্য একটু পরে। এটা যে আমি কালার, কালার চেঞ্জিংটা দেখাই, এই যে এটা টিপ দিলাম, এই যে কুকুরটা দেখতে পাচ্ছেন, এই যে ভিডিওটাকে আমি একটু কালার ডিফারেন্ট করতে পারবো। কিভাবে করবো, এই যে দেখছেন রিমুভ বেসিক লেখা যে দেখছেন, জানা সিরিয়ালটা আমি দেখাচ্ছি দাগ দিয়ে। এই যে সিরিয়ালটা দেখতে পাচ্ছেন না, এটা যে রিটোচ, রিটাচটা আমি অপশনে ক্লিক করবো এখন। এই রিটাচ আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই দেখ এটা, এক এক না, এটার কাজ আমি আপনাকে এটাতে দেখাতে হলে আমার কুকুরের না, আমার এটা মানুষের লাগবে। তার আগে আমার যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওটা আগে আমি আপনাদের দেখালে এটা দেখাতে সুবিধা হবে। আমি একটা ভিডিও নিয়ে, এটাকে নিয়ে, আপনারা যে দেখতে পাচ্ছেন এটা সবুজ কালার ব্যাকগ্রাউন্ডের ভিডিও নিয়েছি। এই ভিডিওটাকে আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে কি করতে হবে, আমার এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ এর যে বিজি অপশনটা দেখতে পাচ্ছেন, এই বিজিটা আমি অটো রিমুভাল লেখা দেখবেন, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেখেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে না, সবুজটা কিন্তু নাই এখন। এখন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে, ধরেন এটাকে আমি একটা শেপে আনতে চাচ্ছি, এত বড় এভাবে রাখতে চাচ্ছি না, তো আমি এই যে রিমুভ করে যে পাশে মাস্ক অপশন দেখছি, এই মাস্কে ক্লিক করব। ক্লিক করার পর কি করব, এভাবে রেখে দিব। এই দেখেন, এই যে এখন ভিডিওটা অন করি, দেখেন সাথে একটা গোল পজিশনে আছে। হ্যাঁ, ওকে দেখাচ্ছে। আচ্ছা, এটা দেখা আমরা ব্যাকগ্রাউন্ডে যদি কিছুটা বসাই, সেটা দেখতে আমাদের সবচেয়ে ইজি হবে। তাই আমি আগে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, তো আমি ব্যাকগ্রাউন্ডের পিছে একটা কিছু বসাই না, কি বসানো যায়, এই সেম ভিডিওটাই আমি বসাই। ইমপ্যাক্ট থেকে একটা নিব, সেম একটা ভিডিও, এইবারটা ভিডিওটাই বসে আমরা, এই যে, এই যে ভিডিওটা উপরে দেখছেন না, একটা ভিডিওর উপরে এটা, এটা আমরা, তখন আমরা এটার উপরে এটা দিয়ে দিব। এখন পরে যতটুকু ভিডিও, ততটুকু টেনে নিতে হবে আমাদের। হ্যাঁ, ধরেন এই কুকুরের ভিডিওটা তো আর বড় করা পসিবল না, তো এটাকে আমরা ছোট করে দিলাম, এতটুকুই রাখলাম, ছোট করে। এখন দেখেন ভিডিওটা, এবার বুঝতে পেরেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি আরেকটা ভিডিও বসিয়েছি কি হবে। এখন ইচ্ছা করলো ওকে একটু নিচে রাখি আমরা, নিচে রেখে ওই যে অনেক সময় দেখি না কোনায় একজন কথা বলে কিভাবে, ধরেন ওনাকে আমি বিভিন্ন শেপে রাখতে পারি। তো আমি এই যে এভাবে রেখে দিলাম। এখন এটাই ধরেন আপনি ভিডিও বানাচ্ছেন কথা বলে বলে, আপনার খালি পেজটা দেখা যাক। এই এখন আবার ভিডিও অন করি। এখন এই গোল না, আরো ডিফারেন্ট ডিফারেন্ট আমরা সাইজ নিতে পারবো এই ভিডিওটার। ওনার এই যে এভাবে রাখতে পারবো, এভাবে রাখতে পারবো, ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ আছে যেটা আমরা রাখতে পারবো। বুঝতে পেরেছেন সবাই কিভাবে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হয়?
মানে কিছুই না। ব্যাক ভিডিও, এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে বসাইলাম, এটা ইজি না অনেক কাজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে এই যে মেয়েটা, হ্যাঁ, এই যে মেয়েটা, ওর যে বডি শেপ, আমি যদি বডি শেপটা একটু চেঞ্জ করতে চাই, ফেসটা চেঞ্জ করতে চাই, তো কিভাবে করবো? কারণ আমার ওর বডি ফেস ভালো লাগবে না, আমি একটু ওকে হোয়াইটিং করতে চাচ্ছি। হ্যাঁ, এই ডাইন সাইড দেখেন আপনারা সবাই, ডাইন সাইড আর ভিডিওটা শুধু মহিলা মেয়েটার দিকে তাকান, মেয়েটার দিকে তাকান, আমি একটু ওর ফেসটাকে স্মুথ করছি, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে না? খেয়াল করবেন, টান দিচ্ছি, যত টানছি তত স্মুথ হচ্ছে। আমি আবার কমিয়ে দিলাম, বুঝে যাচ্ছে? আর যদি ওকে একটু হোয়াইট করতে চান, আবার সেম, এটা নিচেরটা টান দিতে হোয়াইটনিং লেখা, এটা টান দিলে হোয়াইট হয়ে যাবে, আবার কমিয়ে দেবো, ও যতটুকু কালার ততটুকুই হবে। আর ওর দাঁতগুলো এমনি ফর্সা, যে আর একটু ফর্সা করতে চান তো এই যে হোয়াইট কিতে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দাঁতগুলো আরো বেশি ফর্সা হয়ে যাবে। এরপর নিচে দেখবেন অটো রিস্ক্যাপ দেওয়া, এখানে ফেস চেঞ্জ করতে পারবেন, যেমন ধরেন ওনার এইগুলো, ওনার স্লিম বডিটাকে একটু স্লিম, ফেসটা দেখেন কমছে বাড়ছে না, কমছে বাড়ছে দেখছে? মানে আপনারা যদি ওনার রিয়েকশন ফেসটা চেঞ্জ করতে চান, হালকা একটু চিন্তা ধরুন একটু হালকা কমায় দিও না, কমিয়ে বাড়িয়ে নিতে চান, দেখেন এটা বোঝা যায় না অতটা, কিন্তু যখন আপনি একটু স্লো মোশনে দেখবেন, এই দেখেন ভালো মতো তাকান, দেখবেন ও কমছে নামছে, হ্যাঁ, এভাবে করতে পারবেন। আবার শর্ট এগুলা তেমন একটা না, আমি এগুলা তেমন একটা প্রয়োজন না, মেকআপটা দেখেন, ধরেন আমি ওনার ফেসটা, এই রিয়াকশনটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, ঠিক না? চেঞ্জ করতে চাচ্ছি, তবে ওনার ফেসটা একটু চেঞ্জ করে দিই, ডিফারেন্ট মেকআপ দিই, মেকআপ দিলে দেখি কিরকম মেকআপটা চেঞ্জ করে দিই, একটা একজন একটা ক্লিক করলাম আমি। আচ্ছা, দেখেন মেকআপে যখন লুকসে একটু চেঞ্জ আসবে, দেখেন ক্লিক করার পর চেঞ্জ আসছে, ননে দিলাম, ক্যালিফোর্নিয়া দিলাম, চেঞ্জ কি দেখতে পাচ্ছেন আপনারা? ননে দিলাম, এটা দিলাম, চেঞ্জ দেখা যাচ্ছে না? কারণ আইলে, এই যে আইল, এই দেখেন আপনারা, এই যে আইল কি বলে এটা, আমরা যে ব্রু বলি, ব্রুটাকে যদি চেঞ্জ করতে চাই, দেখেন ওনাদের কাছে অনেক অপশন আছে ব্রুটাকে একটু চেঞ্জ করার, এটা ব্রু না, সম্ভবত পাপড়ি, চোখের পাপড়ি, চোখের পাপড়িটাও চেঞ্জ করা যাচ্ছে এখান থেকে। তারপরে আই শ্যাডো চেঞ্জ, মানে যারা মেয়েরা যদি মেকআপটা চেঞ্জ করতে চান, তারা এটা ইউজ করতে পারবেন অনেক ভালো মতো। লিপস্টিক, একটু ঠোঁটের দিকে তাকান, বোঝা যাচ্ছে যেটা ফেক। এভাবে আমরা চেঞ্জ করতে পারবো। বডি হোক, এই যে বডি দেখেন, বডি যদি বডি চেঞ্জ করতে চান, মেনু বডি যদি চেঞ্জ করতে চান, একটু হেডটাকে বড় করে এটা ছোট ছোট চিকন এগুলো করে নিতে পারবেন আপনার এখান থেকে। এখন আমি বলবো এটা কিভাবে শিখবেন, দেখে না, আপনারা যখন কাজ করবেন তখন ক্লিক করে করে দেখে শিখে নিবেন। গেমের মতো আপনারা এটা ইউজ করবেন। দেখেন ওনার ভিডিওটা ছাড়ি, ওনার চেঞ্জ আছে কিনা মেকআপের। আচ্ছা, মানে বুঝতে পেরেছি না এতটুকু সবাই? আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, এই যে কাজ ভিডিওটা, ধরেন এই যে মহিলাটা বা মেয়েটা যে নড়ছে, ওর জন্য যে ফেসটা নড়ছে, তো ধরেন আমি অনেক সময় আমরা দেখি যে ফেসটা দেখাতে চাই না, কোনো একটা ইমোজি দিয়ে ঢেকে রাখতে চাই, তো এটা কিভাবে রাখবো, ঠিক না? এটা আমরা কিভাবে রাখবো সেটা একটু দেখি। ধরেন, তো এইটাকে যদি আমরা, এটা ধর স্টিকার, এই যে উপরে একটা স্টিকার অপশন আছে, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমি একটা ফেস নিই, কিছু একটা নেই, ইমোজি নেই, গোল টোল একটা ইমোজি নেই, একটা গোল ইমোজি লাগবে, গোল।
হুম, সেন্ড ইমোজিটা দিই, এই যে সেন্ড ইমোজিটা আমি আনলাম, এটাকে প্লাসে ক্লিক করলাম। এখন দেখেন এই যে একটা নিচে দেখেন আমরা এই যে সবুজকে যে টান দিয়ে আমরা টানাটানি করি বা যেটা ভিডিওটার যে সাইজটা, এটার উপরে একটা অপশন দিচ্ছেন না কমলা কালার করে, আমি দেখাই দাগ দিয়ে দেখাচ্ছি। এই দেখেন এই অপশনটা দেখছেন না? এখন এই অপশনটা যদি এতটুকুই থাকে আপনার না পুরো ভিডিওতে আসবে না, দেখে আমি ভিডিওটা অন করলে বুঝবেন। এই দেখেন, না আমি এটা দেখাচ্ছি পরে দেখাচ্ছি, ওটা এটা দেখেন জায়গা দেখেন ইমোজিটা যদি এতটুকুই রাখি, তো এতটুকু থাকলে আবার চেয়ে চলে যাবে। এখন যদি আমি এটাকে টান টান দিই, এটাকে ধরে আবার এটাকে যদি আমি পুরোটা টান দিয়ে রাখি, তাহলে ইমোজিটা পুরোটা সময় থাকবে। এখন আপনার যদি পুরোটা সময় দরকার হয়, ফুল টাইমটা দরকার হয়, তো আপনারা ওই অনুযায়ী টান দিবেন। আর যদি মনে করেন না লাস্টের একটু মাঝখানে একটু বা এই জায়গায় একটু বা এই জায়গায় একটু এরকম টেনে ঠিক মতো জায়গায় বসিয়ে নেবেন। ইমোজিটা আমি বসালাম, বসানোর পাশে ডান দিকে দেখেন স্টিকার্স এর পাশে অ্যানিমেশন, এটাকে আমি একটু ছোট করে নিই, এটাকে একটু মাথার সাইজে বসাই, এটা রাখি এই সাইডে রাখি। দেখেন ট্র্যাকিং লেখা ডাইনে ছবির ট্র্যাকিংটা দেখতে পাচ্ছেন? এই যে ট্র্যাকিং যে অপশনটা, এটাকে দেখতে পাচ্ছেন না সবাই? এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখবেন মোশন ট্র্যাক লেখা আসবে, মোশন ট্র্যাক, এখানে ক্লিক করবো আমরা। ক্লিক করার পর ওনাকে একটু বড় করে নিই, মোশন ট্র্যাকটা আমি হালকা একটু বড় করবো, মুখটা মুখ অনুযায়ী মুখ বরাবর বসাবো। ইচ্ছা করলে বড় ছোট করে নিতে পারবেন, এই দেখেন অপশন আছে। মুখ যদি বড়, কারণ জিনিসটা যদি বড় হয় তখন আপনার লাগবে না। অতটুকু মুখ যেহেতু আমি এতটুকু নিলাম, এতটুকু নেওয়ার পর এখন ভিডিওটা ছাড়বো। স্টার দিই, স্টার দিলে দেখতে পারবেন আমি এটাকে, দেখবেন এটা ইমোজিটা নড়ছে আর মুখ অনুযায়ী। আর একটু বুঝতে সুবিধা করার জন্য আমি আরেকটু উপায় দেখাচ্ছি, একটু দেখেন ভিডিওটা পুরো ট্র্যাকিং চলছে, ট্র্যাকিং এখনো হয়নি পুরোপুরি। হুম, হুম। এখন ভিডিওটা আমি অন করে দেখবেন ইমোজিটা কিভাবে নড়ছে, ওকে ওকে ধরে নড়ছে দেখবেন। আচ্ছা এতটুকু দেখেন, আমি এখন আরেকটু সুবিধা করি আপনাদের বুঝতে। ওকে আবার ক্লিক করি, ক্লিক করার পর ওকে এই জায়গায় আনি, মাথা বরাবর আনি, আনার পর আবার এখন দিই। এখন দেখেন, দেখেন তো এখন মাথা দেখতে পাচ্ছেন আপনারা কেউ? ওই যে ওই যে দেখা যায় দেখেন, মাথা দেখা যাচ্ছে না? আচ্ছা, ডিলিট করে দিলাম। বুঝতে পেরেছেন কিভাবে ট্র্যাকিং করতে হয়? হুম, হুম। আপনার যদি কোনো শত্রু থাকে বন্ধুদের মধ্যে বা কোনো ভিডিওর মধ্যে, যদি আপনার কোনো অপছন্দের লোক থাকে, তাকে আপনার ভিডিওতে আনতে চাচ্ছেন না, তখন এইভাবে তাকে ইমোজি দিয়ে রেখে দিবেন। পরে যখন ছাড়বেন তখনও দেখে ওর অবস্থা ঠিক হয়ে যাবে। রিভেঞ্জ দেওয়া যাবে, রিভেঞ্জ, ঠিক আছে না? এটা ভালো একটা উপায় না? আচ্ছা, এরপর কাজ হচ্ছে আমার একটু আগে অনেক একজন কোয়েশ্চেন করলো, আমি এখানে একটা সাউন্ড লাগাতে চাচ্ছি, কিভাবে লাগাবো? এখন আমি আগের ভিডিও গুলো ডাউনলোড করে আপনি আপনার মতো ভিডিও ডাউনলোড করে নেবেন। আচ্ছা আপনাকে এটাও দেখাবো, একটা অপশন আছে আমার কাছে, একটা উপায় আছে যেভাবে যেভাবে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আপনি একটু ভিডিওটা, আপনি একটু ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন। ধরেন এখন একটু অডিও লাগাবো, এই যে ইম্পোর্টেড পাশে অডিও অপশন দেওয়া আছে, এই যে মিউজিক, সাউন্ড ইফেক্ট, কপি রাইটিং, এটা পরে কপি রাইটিং না পরে মিউজিক। ধরেন আমি একটা মিউজিক লাগাই বা সাউন্ড ইফেক্ট, একটা ডগের একটা সাউন্ড, যেহেতু আমি এটা অফ করে দিই, সাউন্ড ইফেক্ট দেখেন মিউজিক লাগাই, জাস্ট একটা 1 মিনিটের মিউজিক ক্লিক করলাম। দেখেন মিউজিকটা টেনে এটা নিচে এনে দিব, এটা বেশি লং তাই এটাকে একটু ছোট করব। আচ্ছা আমি এটা ছাড়বো, দেখবেন দেখেন তো আপনারা কি সাউন্ড শুনতে পান কিনা সবাই?
তো মিউজিক অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এটা মনে হয় ক্লাসের কারণে বোঝা যাচ্ছে না, বাট সাউন্ডটা শুনতে পাবেন আপনারা। সমস্যা নাই, না, এটা যখন নিচে আপনারা সাউন্ডটা দিবেন, এভাবে দিবেন, আপনাদের সাউন্ড শুনতে পারবেন। কিভাবে সাউন্ড করতে হয় বুঝতে পারছেন? এখানে এই যে সার্চ অপশন আছে, এখান থেকে নানা ধরনের সার্চ করতে পারবেন। আরেকটা জিনিস দেখাই আমি, ধরেন আমি একটু ডিফারেন্ট সাউন্ড যোগ করতে যাচ্ছি। হুম, এই যে সাউন্ড ইফেক্টে যাব, এখানে যে আমি একটু লিখবো ডগ সাউন্ড, এটাকে সাউন্ড দিলাম। এই দেন ডগ সাউন্ড ক্লিক করার পর দেখবেন এসে পড়বে, এসে পড়বে কাম কাম কাম। এই যে এইটা হচ্ছে ডগ বার্ক। ডগ বার্ক মানে কি? এটা হলো ঘিউ ঘিউ শব্দটা। এটাকে আমি একটু এখানে আনলাম, ধরেন এখন এখান থেকে আমরা ডগ বার্কের সাউন্ড শুনতে পারবো। বুঝতে পারছেন? আবার একটা জিনিস দেখাই, ধরেন আমি এখান থেকে কোনো সাউন্ড নিব না, একটা ভিডিওর সাউন্ড নিব অডিও হিসাবে। এটা কিভাবে সম্ভব? ওকে, এটাও তো দেখা উচিত আমাদের, এটা কিভাবে করা যায়। আমি ধরেন একটা ভিডিও নেই, ইম্পোর্ট করি একটা ভিডিও। এই যে এই গানটা, একটা গান নেই, গানের ভিডিও, তো এটা গানের ভিডিও। হ্যাঁ, তো এটা একটা গান, এটাকে আমি যোগ করবো, এখানে ক্লিক করবো, এখানে ভিডিওর সাথে যোগ করতে হবে। এখানে উপরে রেখে দিব, এইখানে রেখে দিব, এখন এটা ছাড়ি। এই যে ভিডিওটা এখন ছাড়ি, দেখেন এটা গানই শোনা যাবে তখন। হ্যাঁ, নিচে যে দিলাম না, এটা গান শোনা যাবে, বাট দেখা যাবে উপরেরটা দেখা যাবে। উপরে রাখবেন, নিচে রাখবেন, উপরে রাখবেন না, কোথায় রাখবেন? নিচে রাখবেন। তাহলে এটা সাউন্ড আসবে, আর উপরে ভিডিওটা চলবে, তাহলে গানটা চলবে তখন। বুঝতে পারছেন সবাই? হুম, সবাই ক্লিয়ার এতটুকু? ক্লাস করলাম টানা 45 মিনিট থেকে 3 মিনিট, 47 মিনিট। আমরা জাস্ট 1 মিনিট রেস্ট নিব। 5 মিনিট রেস্ট নিবো, জাস্ট 1 মিনিট। বিরক্ত হবেন না, নাহলে পরেও কিচ্ছু বুঝবেন না, সব আমরা যাবে। যদি কোনো কোশ্চেন থাকতে পারে আমাকে করতে পারেন এই টাইমে, তুমি এই 1টা মিনিট। কপিরাইট ভিডিও নিয়ে, কপিরাইটটা ফেসবুকই অপশন দেওয়া আছে। যখন আপনি ভিডিও, যে একটা অপশন দেখাইলাম না, ওখানে ছাড়বেন, ওখানে ছাড়ার পর নিচে দেখবেন। আচ্ছা, ফেসবুকের ভিডিও কপিরাইটিং সম্পর্কে ডিটেলস, আমি যখন ফেসবুকের ভিডিও আপলোড, যেখানে আমি দেখিয়েছি আপলোড করবেন, যে ওখানে আপলোড করার পর নিচে একটা দেখবেন কপিরাইটের অপশন আছে। ওখানে ওখানে বুঝতে পারবেন, যদি ক্লিক চিহ্ন আসে, সবুজ চিহ্ন আসে, তাহলে ওটা কপি না। জি, ক্যাপকাটটা ক্যানভের মতো অ্যাপ, ডাউনলোড করে নিবেন। আচ্ছা ভাই, এত টপিক এগুলো সবই তো আপনার মার্কেটিং এর কাজ। আপনাকে এত টপিক কোথায় শিখাচ্ছি একসাথে? কোনো বেসিক তো শিখেছেন, এগুলো কি বেসিক লাগছে আপনাদের কাছে, সবার কাছে? কালকে পরশুদিন যে আমরা মার্কেটিং করলাম, ফেসবুক মার্কেটিং, তারপরে ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এগুলো কি সব একই জিনিসটা, বাট প্ল্যাটফর্মটা আলাদা? আমি কি আপনাদের বেশি কিছু শিখিয়েছি? এটা কি ইউটিউবের ভিডিও নাকি ক্লায়েন্টের কাজ করবো? ক্লায়েন্ট যদি আপনাকে এরকম ভিডিও বানিয়ে কাজ করতে বলে, আপনি করবেন, যেহেতু আপনি জানেন।
আচ্ছা, রেসপন্স একটু কম দিচ্ছি এখন। 1 মিনিটের ব্রেকে, 1 মিনিট ব্রেকে আমি 2 মিনিট ব্রেক দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন আমি আসি আমার নেক্সট ক্লাসে, নেক্সট কাজে। আসলে একটা জিনিস খেয়াল করবেন, ক্লাসটা শুরু করার আগে আবার বলি, আমাদের এখানে অনেকেই অ্যাডমিশন, এই ধরেন আপনাদের গ্রুপে এখন 150 জন, তার আগে আরো কতজন ছিল। ধৈর্য কিন্তু নেই এখানে, আপনারা যে টিকে আছেন এটাই কিন্তু অনেক। অনেকে এখন ইনকাম করছেন, আর যারা কয়েকজন এখনো যদি না করতে পারেন তারাও করবেন। তারা যদি একটু ছাড়বেন, দেখবেন এই জিনিসগুলো যদি আরেক জায়গায় দেখেন, এইগুলোই আপনাদের শেখানো হবে। এখন একজন আমাকে একটু আগে কমেন্টে বললো যে বেসিক শিখাচ্ছে, আমি তো মনে হয় না আপনাদের বেসিক শিখে যাচ্ছি। আমার কাছে মনে হয় না বেসিক কাজ এগুলো, তাহলে তো জাস্ট আসতাম আর চলে যেতাম। আচ্ছা, সবাই রেসপন্স করবে না? আচ্ছা, ধরেন আমি টেক্সট দিতে চাই এই মেসেজটাতে, হ্যাঁ, টেক্সট ইউজ করতে চাই, তাই দেখবেন অডিওর পাশে টেক্সট অপশন আছে। অ্যাড টেক্সট দেখেন, নানান ধরনের ইফেক্ট অপশন আছে, আপনারা এক একটা ইফেক্ট দিয়ে নিতে পারবেন। আর্ট, এই যে দেখেন আপনাদের টেক্সটের আর্ট এক একটা অপশন দেওয়া আছে। এই যে এটা দেখেন, আমি ধরেন এইটা অপশন দিলাম, এই যে এখানে ক্লিক করে, ধরেন আমি এখানে ক্লিক করে আমি এটা লিখতে যাচ্ছি, বাংলায় লিখতে পারবেন। এই যে এটা দেখেন, আমি এখানে লিখেছি, এটা ভিডিওতে পুরোটা যদি রাখতে চান পুরোটা টান দিয়ে রাখবেন, আর যদি পুরোটা না রাখতে চান তাহলে পুরোটা টান দিবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু। এই যে দেখুন, এই যে বুঝতে পেরেছেন টেক্সট থেকে ইউজ, আরো অপশন আছে, টেক্সট টেমপ্লেটের অপশন আছে আরো অনেক সুন্দর সুন্দর। এই দেখেন, একটা দেখে, এই দেখেন দেখে, এই দেখেন একটা অপশন আছে, এটা আমি একটু এডিট করে দেখাই। এই দেখেন, দেখেন এখন আমি ভিডিও, আমি টেক্সটটা নিজে ক্লিক করে নিজের মতো মডিফাই করে নিয়েছি, দেখেন কি সুন্দর আবার অ্যানিমেশনের মতো কাজ করছে। দেখতে পাচ্ছেন? দেখুন আমি ডিলিট করি। এরকম অনেক অপশন আছে, আরো অনেক অপশন পাবেন আপনারা। এই যে সাবস্ক্রাইবের অপশনও আছে, ম্যাজিক ম্যাজিক, এই যে আরো অপশন আছে, টেক্সটের অপশন অনেক পদের, বেসিক, টাইটেল, সোশ্যাল মিডিয়া। লোগো বসাতে হবে না। আমি একটা যদি বললাম না, যদি আচ্ছা ধরেন আমি একটা ছবি লোগোর মতো বসাতে চাই, হ্যাঁ, তো আমি কি করব, আমার ধরেন আমার নিজের ছবিটাই বসাতে হবে আপাতত। মানে এখানে এই ইম্পোর্টে যাওয়া, ধরেন আপনার কাছে আছে, ইম্পোর্টে পিকচার একটা লাগবে আমার, পিকচার লাগবে। এই যে একটা পিকচার আমি পেয়েছি। উম, আচ্ছা, আমি ওইটাই নিয়ে দেখি আপাতত। ধরেন আমি জাস্ট বোঝানোর জন্য একটা পিকচার আনলাম, আপনার ধর ক্যানভাস, আপনার ক্যানভাস থেকে লোগো ডাউনলোড দিন না, ধরেন লোগোটা এখানে আছে আপনাদের মেমোরিতে আছে। তো ধরেন আমি এরকম একটা ডাউনলোড দিলাম, দেন এই যে এটাকে যে ক্লিক করলাম, এটাকে আমি ক্লিক করলাম, ধরেন এটা লোগো, আমার যে ছবিটা এখন সামনে আছে এটা লোগো। লোগোটা ক্লিক করার পর ধরেন এই টান দিলাম, এটা আবার নিচে, এটা কিন্তু উপরে রাখবো। উপরে রাখার পর পুরোটা আবার টান দিব আমি, তো যতক্ষণ ভিডিও হবে। ধরেন এটা আমার লোগোটা, হ্যাঁ, একজন বলছিলেন স্যার লোগোর বসাতে পারবো, লোগো হোক বা আপনার ছবি হোক, এটাকে ডাউনলোড নামাবেন, নামানোর পর এই দেখেন এটা চলে এসেছে। এখন কথা হলো, এক- আমি এটা মাঝখানে রাখবো না, এই দেখেন এটা ক্লিক করে আমি টান দিয়ে ছোট করলাম, ছোট করার পর এই যে ধরেন টিভি চ্যানেল, ধরেন একটা টিভি চ্যানেল কত কাজ করবে এখন দেখেন। আমি পুরো ভিডিওটা এখন ছাড়ি, ছাড়ি, মানে আপনার চেহারা হোক, অন্য অন্যের চেহারা হোক, বা আপনার নিজের পিকচার হোক, লোগো হোক, সব এভাবে ইউজ করতে পারবেন। পুরোটা ভিডিওতে জোরে রয়েছে না, আপনাদের লোগো হোক যাই হোক। আচ্ছা, বুঝতে পেরেছেন সবাই? এরপরে টেক্সটের যে ব্যাপারটা, ধরেন ওই লাস্টে অনেক কিছু থাকে, সাবস্ক্রাইব আর লাইক, এই যে যেমন লাইক অপশনটা, এটা এরকম দেখা, এখানে গিয়ে লাইক অপশনটা কি সুন্দর বসাই দিলাম, চলে আসলো লাইক। টেক্সটের কাজই, আল্লাহ।
আচ্ছা, আমরা অনেক সময় দেখি কি যে একটা ভিডিওর নিচে অনেক সময় লেখা চলে আসে, ওই যে টেক্সট আসে, দেখি না আমরা, এটা কিভাবে বসাবো? যদি আমরা এটা বসাতে চাই, এটা ক্যাপকাট আমি এটা দিয়ে বসাচ্ছি, তো ওগুলো কোনো লেখা নাই, তো আমার একটা আওয়াজের ভিডিও লাগবে, এটাই বসে। এটা ইংলিশে যেহেতু আমরা এটা বসাইলাম, এটাকে আমরা ক্লিক করলাম, ওই যে গানটা, টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করার পর টেক্সট টেমপ্লেট, টেক্সট টেমপ্লেট না, সরি, অটো, এই যে, এই যে অটো, এখানে ক্লিক করার পর জেনারেট ক্লিক করবেন। এখন ইংলিশে দিয়েছে, যেহেতু এটা ইংলিশের গান। এখন আমি ভিডিওটা ছাড়ি। Wait, এই দেখেন ভিডিওটা, এই যে গানে এই যে গানটা ছাড়লাম, নিজে যে টেক্সট, এই যে ফিলিং লাইক ফ্রেশ আউট, এরকম টেক্সট চলে আসবে যদি আপনারা এই অটো এখানে টিপ দেন। এখন ইংলিশ দেন, বাংলা কি করা যায় না? ইংলিশ, এই যে আমার উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে ইংলিশ অপশন, আমি দাগ দিয়ে দেখাই, এই যে ইংলিশ যে অপশনটা দাগ দিলাম, এটা দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে দেখবেন যে অপশন, আর অনেক অপশন আছে, এই যে অ্যারাবিক, বাংলা, চায়না, ডাচ, ইংরেজি, ধরো এটা বাংলা নিলাম, এটা তো বাংলা আসবে না। আমার যে ফ্রেন্ডের পেজের ভিডিওটা আমার কাছে আছে, তো আমি এটা ইম্পোর্ট করি। কোথায় গেল? এই যে ভিডিওটা, এটা বাংলা একটা ভিডিও ছিল, হ্যাঁ, তো আমি এখানে অডিও ক্লিক করলাম, সরি, টেক্সটে ক্লিক করতে হবে, টেক্সটে ক্লিক করলাম, আমরা ইম্পোর্ট নিয়েই নেই, ডিলেট, দেখি এর কি অবস্থা আগে। আচ্ছা, এই যে ভিডিওটা, এটা বাংলা একটা আওয়াজ আছে, হ্যাঁ, তো আমি টেক্সটে ক্লিক করার পরে ওটাতে বেঙ্গলি জেনারেট করলাম, হ্যাঁ, জেনারেটে ক্লিক করলাম। এখন দেখেন, এই দেখেন বাংলাটা সবাই যে আছে, বাংলা টেক্সট দেখতে পাচ্ছেন সবাই, একটু বড় করে নিতে পারবেন, এই দেখেন আমি বড় করে নিচ্ছি। আর এটাকে ডিজাইন সাজাতে পারবেন, এই দেখেন আমি ডিজাইন, নানান ডিজাইনের ডাইন সাইডে অপশন দেওয়া আছে, দেখেন, সাজিয়ে নিতে পারবেন। বুঝতে পারছেন সবাই? ফ্রন্ট চেঞ্জ করে নিতে পারবেন, এই যে ফ্রন্ট মানে এক একটা লেখার টাইপ আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, তো অনেক অপশন আসবে লেখার। হুম, বুঝতে পেরেছেন কিভাবে টেক্সট বসাতে হয়? মানে টেক্সট বসাতে হয় না, মানে থাম্বনেল টেক্সট, থাম্বনেল, আপনার সাবটাইটেল, এটাকে বলা হয় নিচে কি, সাবটাইটেল চলে আসবে। ঠিক আছে, এখন ধরেন আমি আরেকটা ভিডিও আবার নিব, ভিডিও আবার নেই, এই যে ভিডিওটা, এই ভিডিওটা স্টিকার যদি বসাতে চান, এই যে এখানে অনেক ধরনের স্টিকার আছে, ইফেক্ট যদি দিতে চান, আমি ইফেক্ট দিই। এই দেখেন এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, সুন্দর সুন্দর, এই যে এই যে ইফেক্ট গুলো আমরা ইউজ করতে পারবো। এখানে ক্লিক করলে অনেক, এগুলো আমি যদি এখন করি না, আপনার তেমন ধারণা হবে না, শেখা হবে না কোনটা কি কাজে লাগাবেন। আপনারা ইউজ করবেন না, আপনারা যখন একটা অ্যাপ নামে এখন ইউজ করেন, দেখেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন। বুঝতে পেরেছেন? এখন ধরেন
এই ভিডিওর ওপেনিং আমি কিছু রাখতে চাচ্ছি, হ্যাঁ, শুরু হওয়ার আগে। বা আমি একটা আরেকটা ভিডিও নিই, ধরেন আমি দুইটা ভিডিও নিই আমি, হ্যাঁ, এই যে দুইটা ভিডিও নিলাম, একে এই পাশে রাখলাম। একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাওয়ার সময় একটু ডিফারেন্ট স্টাইলে জানি শুরু হয়, সেটা আমি ট্রাই করি। এই যে ট্রানজেকশন আছে, এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর এটাই ক্লিক করব। সেট। ট্রানজেকশনটা কেন বসছে না এখন আমার? মাঝে মাঝে ক্লাসে এমন অবস্থায় ফালায়, পুরা বিরক্ত লাগে। আচ্ছা, এবার নিলাম, তারপর আমি ট্রানজেকশনে গেলাম, যোগ দিলাম, আরেকটা যোগ করি। সরি, আচ্ছা, ডাইন সাইডে একটা অ্যানিমেশন অপশন দেখতে পাচ্ছেন আপনারা সবাই। এই অ্যানিমেশনে আমি একটা, দেখবেন অনেকগুলো অপশন আছে, ধরেন এটা শুরু হওয়ার আগে আমি অ্যানিমেশনটা একটু ডিফারেন্ট ভাবে শুরু করতে যাচ্ছি, হ্যাঁ। অনেক সময় দেখবেন ডিফারেন্ট ভাবে উপস্থাপনা হয়, আমি একটা দেখলে বুঝতে পারবেন কি ডিফারেন্ট ভাবে উপস্থাপনা হয়। এই দেখেন, ক্লিক করলাম যে কোনো একটা অ্যানিমেশন, এই দেখেন, বুঝতে পারছেন কিভাবে অ্যানিমেশনটা শুরু হলো, ভিডিওটা শুরু হলো কিভাবে। একটা যে কোনো আমি একটা ক্লিক করি, আপনারা এক একটা ক্লিক করে দেখবেন। এই যেটা আমি আবার একটা আরেকটা দেখাই, অ্যানিমেশন ক্লিক করে ধরেন আরেকটা, এই যে এখন আবার অন করি, মানে এভাবে শুরু করতে পারেন। আবার অ্যানিমেশনের ক্ষেত্রে যদি শেষ করতে চাই, ইন শুরুর ক্ষেত্রে এখানে দেখবেন ইনের পর দেখবেন আউট, মানে শেষ করার যে অপশনটা, এটা আমি লাস্টে কি দিতে চাই, লাস্টে অ্যানিমেশন ক্লিক করলাম, লাস্টে কি আমি শেষ হবে ডিফারেন্ট ভাবে শেষ করতে চাচ্ছি, এটা ক্লিক করলাম, এই যে শেষ, দেখেন ভিডিওটা শেষের সময় কি হয়, এই শেষ। এখন যদি দুইটা একসাথে আমি করতে চাই, এটা মানে এটা যে প্রথম থেকে আর ফার্স্টের থেকে যদি চেঞ্জ করতে চাই অ্যানিমেশন, এই যে কম্বো, কম্বোতে ক্লিক করলে একটা ধরি যে কোনো একটা, এই যে এটা নিলাম, দেখেন শুরু কিভাবে হয়েছে, শেষটা কিভাবে হবে। শেষ, দেখছেন মানে দুইটা একসাথে শেষ করেছে কম্বো। আচ্ছা, এখন এই যে ট্রানজিশনের কাজটা কি, আমি ক্লিক করলাম, ধরেন দুইটা ভিডিও আপনার একসাথে জোড়া দিতে যাচ্ছেন, বা একটু যখন সেকেন্ড ভিডিওটা শুরু হবে, ডিফারেন্ট শুরু হয়, তো ট্রানজিশনে আমি একটা ক্লিক করে জাস্ট বসালাম, এখন পুরো ভিডিওটা আপনার একটু দেখেন। এবং এটা শেষ হওয়ার কি শুরু হয় কি একটা জিনিস দেখে আমার। দেখতে পাচ্ছেন? আমি জানি অনেক, যদি বুঝতে না পারেন আমি আরেকটা দিই। এটা বসি, এখন দেখেন, মানে আমরা খাতার পেজের মতো উল্টে যাবে এখন, তো আরেকটা শুরু হবে। দেখছেন সবাই, বুঝতে পেরেছেন এতটুকু? শেষ, এতটুকু কাজ আমাদের শেষ। এখন হচ্ছে ক্যাপশন, ক্যাপশন ওই যে আমরা ক্যাপশন ট্যাপশন ইউজ করি, এক একটা লিরিক্স, এটা কিভাবে এখান থেকে দিব, এই যে কুইক, এই যে ক্যাপশনে অনেকগুলো অপশন আছে, ওয়ার্ড, বেসিক, এটা ক্লিক করে আপনারা দেখে নেবেন, হ্যাঁ। তারপরে এই যে ক্যাপশন কিভাবে আসে দেখেন, আমি এটা অন করে দিলাম,
লিখতেছিলাম, কই গেল? এই যে, যোগ করে দিলাম এখন, কুইক ব্রাউন, এই যে ক্যাপশন যোগ হচ্ছে। এই যে এখন দেখেন, ক্যাপশন এটা ক্লিক করলাম, আপনার এটা মডিফাই করে নিতে হবে, এটার মতো শেষ। কি আসে লাস্টে? দা কুইক ব্রাউন ফক্স ওভার দ্য লেজি ডগ। ডগটাকে দেখি, এটা বলেছে। আচ্ছা, এটা ক্যাপশন শেষ। ফিল্টার, এই যে আমরা ইউজ করি না অনেক সময় আমরা অনেক ইয়াতে, পিকচারে, ইমেজে, তো সেম ওরকমই। এটা ধরেন আমি এটা দিলাম, আমাদের চেঞ্জ হয়ে গেছে পুরো ইয়াটাই। দেখেন দেখেন, চেঞ্জ হয়ে গেছে না? এই যে এটা এতটুকু আমি আপাতত দেখা জানি বুঝতে পারেন, পুরো টান দিয়ে না দেখে দেখেন কেমন ছিল, যতটুকু ইমেজ ইউজ করে আবার চেঞ্জ হয়ে গেছে, আবার ঠিক হয়ে যাবে। তো ফিল্টারের কাজ হচ্ছে এরকম। আর তো আমার কাজ এখানেই শেষ। আর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে জাস্ট আপনাদের এই সাউন্ড সুন ঠিক করা, কমানো বাড়ানো। ধরেন আমি একটা আবার ভিডিও নেই, একটা আওয়াজ, এই সাউন্ডই নেই, এই সাউন্ডটা যখন, ভিডিওটা যখন নিলাম, এই দেখেন এখানে ডান সাইডে অডিও অপশন আছে। এই ভলিউম কমাবেন বাড়াবেন, এই একটা অপশন। তারপরে অপশন আছে ফেড ইন, মানে যদি একটু বাড়িয়ে দেন, মানে আস্তে আস্তে বাড়তে ছোট থেকে শুরু হয়ে আস্তে 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 সাউন্ড বেড়ে যাবে। যদি ফেড আউট দেন, তাহলে বাড়তি থেকে আস্তে আস্তে কমে যাবে। শেষ। তো যতটুকু জানার প্রয়োজন ভিডিওতে আমি জানিয়ে দিলাম, আর কোনো কাজ নেই। আপনারা এই বেসিক নিয়ে কাজ করবেন বাসার মধ্যে, এগুলো নিয়ে খেলা করবেন, কোনটা কোন কাজে লাগে, কোনটা দেখতে কিরকম, কোনটা কিভাবে ইউজ করতে চান আপনারা। কোনো যা করেছে সারা এতক্ষণ বসে, কারণ এই কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন। লোগো টেক্সট রিমুভাল কিভাবে করবো? লোগো টেক্সট ব্যাকগ্রাউন্ড আবার দেখান, আমি ভিডিওটা দেওয়ার পর আপনি একটু দেখে নিন। এখন আবার দেখাবো, কতক্ষণ লাগবে সময়? না পারলে আমি আছি। আচ্ছা, হাউ টু সেভ দিস ভিডিও। ডাইন পাশে দেখবেন এক্সপোর্ট লেখা, উপরে দেখেন ডাইন সাইডে এক্সপোর্ট লেখা। দাঁড়ান, আমি একটু দাগ দিয়ে রাখি। আপনাদের মোবাইল অপশনে দেখবেন এক্সপোর্ট লেখা আছে, এই দেখেন, এই যে দেখতে পেরেছেন এখানে, এইটা ক্লিক করবেন ফার্স্টে, আমি দেখাই। এটা ক্লিক করার পর কি অপশন আসবে? ওকে, ধরেন আমি একটা ভিডিও নিয়ে, ভিডিও যখন নিয়ে নিই, এক্সপোর্ট, তারপর দেখবেন যে ফরম্যাট আসবে, তারপর রেজুলেশন আসবে। আমি 1080p দিয়েছি, আপনি 480 বা 720ও দিতে পারবেন, 4K তেও দিতে পারবেন। তারপরে এক্সপোর্ট ক্লিক করবেন, বা নেমটা চেঞ্জ করে দেবেন। কারণ আমি এটা নেম চেঞ্জ করে দিলাম, আমি যখন ফোল্ডারে যাবে, জানি ই ফোল্ডারে যাবে, যেমন নিউজ রিপোর্টার হিসেবে রিপোর্ট লিখে এক্সপোর্ট করে দিলেই চলে যাবে, সেভ হয়ে যাবে। সাবটাইটেল ওই যে দেখাই দিলাম না কিভাবে করবেন, ওটা দেওয়ার পর সেভ করে দিলে সাবটাইটেল হয়ে যাবে। হ্যাঁ, অপশন সেম থাকবে, কিন্তু কোথায় আপনার একটু খুঁজে নিতে হবে, নিচে উপরে বা একটু ভিতরে দেওয়া থাকবে। কপিরাইট, সার্চ করবেন কপিরাইট ফ্রি মিউজিক, কোথায় পাবেন। ফেস চেঞ্জ করা যায়, তো যতটুকু দেখেছি ততটুকু, এর বাইরে ফেস চেঞ্জ করা যাবে না। আচ্ছা, আপনারা যদি
ভিডিও খুঁজেন, আমি ভিডিও কোথা থেকে পাবো? যদি ভিডিও ডাউনলোড করতে চান তাহলে একটা অপশন দেখাই দিই। আপনারা গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর সার্চ দিবেন মিক্স কিট। এটা লিখে সার্চ দেওয়ার পর যেটা আসবে সেটা ক্লিক করার পর অনেক ধরনের ভিডিও পাবেন আপনারা, মিউজিক পাবেন, সাউন্ড পাবেন, কপি রাইটিং ছাড়া। গুগলে যাই ক্যাপকাট লিখে সার্চ করবেন, চলে আসবে ডাউনলোড করার অপশন। একটা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ডিলিট করেছি আমরা, ফার্স্টে ভিডিওটা নিই। এই যে এটা নেই, বাচ্চার ভিডিওটা নিলাম, নীল ব্যাকগ্রাউন্ড। হুম। তো আমি এটা ক্লিক করি, ভিডিওটাকে নিই। নেওয়ার পর এই যে রিমুভ যে ডান সাইডে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অটো রিমুভাল আসবে, এটা ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ও মাই গড! তানভীর, আচ্ছা আমার ক্লাস এখানেই শেষ, আপনাদের সাথে আর দেখা হবে না। আমার আমার যদি কোনো অভিযোগ থাকে বা কোনো যদি কোয়েশ্চেন থাকে, আর 5 মিনিট 2 মিনিট সময় দিলাম, আপনারা যা ইচ্ছা করতে পারেন, এক ব্যক্তি করার চেষ্টা করবেন। এখানে আমি ইন করবো আমার ক্লাস। আপনাদের মতো এখানে আমার ক্লাস শেষ, আর দেখা হচ্ছে না। জি, আমার টোটাল ক্লাস শেষ। না, আমার টোটাল ক্লাস শেষ, আর আপনাদের ক্লাস আরো আছে। না, সফটওয়্যার ডাউনলোড করতে টাকা লাগে না এটা। আপনার যদি 2 মিনিট সময় দিলাম, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন, আমি ক্লাসটা শেষ করে দিব। ইউটিউবে না, ফোন থেকে ট্যাপ টাকা যাচ্ছে না, আপনি নর্মাল ক্যাপকাট ডাউনলোড করবেন, প্লে স্টোরে যান, প্লে স্টোরে যা ক্যাপকাট সার্চ। জি ভাই, আপনাদের আরো ক্লাস হবে। আচ্ছা, আমি দেখতেছি না আমার এই ভিডিও এডিটিং নিয়ে লাস্ট কোনো তেমন একটা কোয়েশ্চেন, সবাই বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।